প্রচণ্ড গরমের মধ্যে সুসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। জানাবো যেসব এলাকায় হতে পারে বৃষ্টি। দেশের ৩টি বিভাগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আগামী ২৪ ঘন্টায় ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামীকাল রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার বৃষ্টির পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার বৃষ্টির পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তীব্র গরমে চুয়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু। চুয়াডাঙ্গা ও পাবনায় তীব্র গরমে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। শনিবার সকালে দামুড়হুদা উপজেলায় কৃষি জমিতে কাজ করার সময় আমির হোসেন ও দুপুরে পাবনার রূপকথা রোডে দোকানে চা পানের সময় সুকুমার দাস অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে তারা হিট স্ট্রোকে মারা গেছেন কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করে জানাতে পারেননি চিকিৎসকরা। জাকির হোসেন দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দফতর হিসাবে কর্মরত ছিলেন। সুকুমার দাস পাবনা শহরের শালগারিয়া এলাকার জাকিরের মোড়ের বাসিন্দা। স্বজনরা জানিয়েছেন, সকালে ধানের ক্ষেতে সেচ দিতে যান জাকির হোসেন। ঘণ্টাখানেক মাঠে থাকার পর স্বজনরা খবর পান তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পরে মাঠের অন্য কৃষকদের সহায়তায় উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হেলেন আক্তার নিপা বলেন, জাকির হোসেনকে স্বাস্থ্য কমপ্লেক্সে এনে স্বজনরা জানান হিট স্ট্রোকে অসুস্থ হয়ে পড়েছেন। এখানে আনার আগেই মৃত্যু হয়েছে। আমাদের ধারণা তীব্র গরমে অসুস্থ হয়ে মারা গেছেন, তবে এটি হিট স্ট্রোক কিনা তা নিশ্চিত হতে পারেনি।